প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুধু অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার চিন্তাধারার সাথে মিলে। এমন হলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জামাত কেন চাইবে? কারণ জামাত তো এর সাথে সরাসরি জড়িত, সরাসরি যে অপরাধের সাথে জড়িত সেটা কেন চাইবে? আপনি দেখবেন যে এই বিচারটা হলে বেনিফিশিয়ারি কারা, বিপদে পড়বে কারা, দুইটা বিবেচনা করেন। বেনিফিশিয়ারি হবে বিএনপি, বেনিফিশিয়ারি হবে পুলিশ, বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। বিপদে পড়বে কারা এই তদন্তটা হলে? প্রথমেই আটকে যাবে এই আমার ভাবির পোলাদের যে সংগঠন এনসিপি, বৈষম্য বিরোধী সহ আরো যে ABCDEFGH নামে জামাতের সংগঠন, এগুলো তো জামাতেরই শাখা প্রশাখা। কারণ একটা রাজনৈতিক দল করা এতই সহজ। বামপন্থীদের কত ডাক সাইটে নেতা তারা, কেউ মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযোদ্ধার কমান্ডার, কেউ ডক্টরেট প্রফেসর, তারপরে কেউ ভিপি। তারা কোনোদিন রাজনীতি করে দল বানাইতে পারলো না। এত বড় ঐতিহ্যবাহী বামপন্থী দল, সারা পৃথিবীতে তাদের যোগাযোগ আছে, তারা রাজনৈতিক দল বানাইতে পারে না। হুট করে এক জুম্মা থেকে আরেক জুম্মায় আসা আমার ভাবির পোলা রাজনৈতিক দলের নেতা হয়ে যায়, এটা তো রহস্যজনক। এখানে কে টাকা দিল? এখানে কারা টাকা দিল? কারা দল বানাইলো? ইনভেস্টর কারা? পৃষ্ঠপোষক কারা? এবং কি যাদের কোন রাজনৈতিক অতীত নেই, বরং যারা এখন বড় বড় নেতা হয়ে গেছে, হয় সরাসরি শিবির থেকে এসেছে, যেমন এই যে এবি পার্টিতে মঞ্জু হচ্ছে শিবিরের সাবেক সভাপতি, আর আমার ভাবির পোলারা কেউ কেউ ছাত্রলীগ করে আসছে। আর কারণ আমি তো কেউ জানে না ওদের নাম, না ওদের বাপদাদা চৈদ্দ গোষ্ঠীর নাম জানে না। আপনি আগস্ট মাসের আগে তাদের রাজনৈতিক কোনো কার্যকলাপ নাই। আরে ভাই, আমি যে রাজনীতি করি না, তারপর আমার রাজনৈতিক বয়স, অর্থাৎ মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে মানববন্ধনে রাজপথে কমপক্ষে 30 বছর হয়েছে। শুধু রাজনীতি মানে কমপক্ষে এটা বললাম, আরো বেশি, মানে এটা কম করে বললেও 30 বছর রাজনীতিতে, সেটা উপজেলা থেকে শুরু করে ঢাকায় কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে ছিলাম। আমাদের কেউ চিনে না, আমরা রাজনৈতিক সংগঠন তো করবো দূরের কথা, আমাদের তো কেউ চিনেই না। তাহলে এই ভাবির পোলারা যারা সুখ করে 8 দিন হইলো, যাদের রাজনৈতিক মুসলমানই এখনো হয় নাই, তারা হঠাৎ করে রাজনৈতিক দল বানায় ফেললো। হঠাৎ করেই তারা সেনাবাহিনীর খুলে ফেলতে চায়, হঠাৎ করে তারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেললো। হঠাৎ করে তারা বাংলাদেশের পোস্ট কোড যাকে বলা হয় 32 নম্বর বাড়ি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সতীকাগার আতুর ঘর বলা হয়, সেটাকে তারা 32 বার ভাঙলো। এতই সহজ? কই এখন তো ভাবির পোলারে, আজকেও তো দেখলাম শিবিরের মিছিল, লোকজন কই? অর্ধেক তো সাংবাদিক। এখন তো মুরদে কোলায় না, খোদ শিবির, তাকে যারা পয়দা করেছে এনসিপি ফেনসিপি, এই যে যত মিটিং হয়েছে, এখন দেখি তো যে ওই যে তালিবের সহ অন্তস্থায়ীরা হাদিজা মারা গেছে, এখন খোদ জামাতের আমির মারা গেলে দেখি কয়জন লোক হয়। আর আমরা যে আমাদের কথা, আমাদের যে মুসলমানরা আমাদের পছন্দ করে না, আমরা নামাজ পড়ি না, রোজা করি, আমাকে জানাতে যাবে না, তারপরে তো আমাদের জানাতে যত লোক অদ্রত হবে না। এখন করে দেখুক না দেখি। কারণ কি, এখন আর সেই জোশ নাই, এখন আর সেই 80 মন ঘিও নাই, রাত হওয়ার নাচবে না। তো তার জন্য জামাত ভয়ে আছে, কারণ প্রথম ফেসে যাবে জামাত। শিবিরের মেসে থেকে এই পরিকল্পনা করা হয়েছে। একজন ছেলে প্রকাশ, আমি আপনাকে ইনবক্সে পরে এটা পাঠিয়ে দেবো, আমাকে এটা পাঠিয়েছে, সেই ভিডিও আমি চেক করাইছি। আমি তো টেকনোলজি বুঝি না, যারা এক্সপার্ট তাদের বলছে যে ভিডিওটা কি ফেক না এডিট করা, নাই বলছে না এটা অরিজিনাল ভিডিও। সেখানে সে বলতেছে শিবিরের সাথে পরিকল্পনা করছে কবে কোথায় তারা হামলা করবে। এই রেকর্ড গুলো তো আছে। তো জামাত তো ভয় পাবেই, কারণ 17 মাস এই 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 তথাকথিত জুলাই আন্দোলনে বেনিফিশিয়ারি কে ছিল? জামাত ইসলাম। 18 মাস ইউনূসের নাম কেউ আসতে, তারেক রহমানের কন্যা বলেছিলেন তো যে এটা এই সরকার হচ্ছে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, বলেছিল। আমরা তো তাই বলেছি, আমরা বলেছি এটা জামাতি সরকার। পার্থক্য আর কি? সে নিয়ন্ত্রিত বলছে, আমরা নিয়ন্ত্রিত বলি নাই, আমরা অনিয়ন্ত্রিত বলেছি। পার্থক্য তো এইটুকু। তো জামাত তো এখানে সুবিধাভোগী। তারা এই আকাম কুকাম করে তারা ভিসি নিয়োগ দিয়েছে, ভিপি নিয়ে নিয়েছে, তারা ডিসি নিয়োগ দিয়েছে, তারা যা ইচ্ছা তাই করেছে 17 মাস 18 মাস। জামাতের তো সমস্যা হয়ে যাবে, কারণ এটা যদি তদন্ত হয় সবার আগে ফেসে যাবে জামাত, জামাতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, টান পড়বে। ওই যে 71-এ যেমন তারা গণহত্যাকারী হিসেবে এই বাংলাদেশে পরিচিত, তেমনি যখন এটা তদন্ত হবে জানা যাবে যে জামাত হচ্ছে এগুলো আসলে মাস্টার মাইন্ড, ওই সান্ডা মাহফুজ না। সান্ডা মাহফুজকে গিয়ে আমেরিকাতে পরিচয় করে দিয়েছেন এটা মাস্টার মাইন্ড, সে নয়। ওকে, সান্ডা মাহফুজও জামাতেরই প্রোডাক্ট। এরা কারা? আপনি দেখেন, যারা ওখানে সব শিবির করা, আর না হয় 2-4 জন আসছে ছাত্রলীগ করা। আবার কোন ছাত্রলীগ? তারা তারা হচ্ছে ওই যে জামাতের আমিরের মতো জাসদ ছাত্রলীগ। আদতে ছিল শিবির, কিন্তু দেখলো যে এখন তো মাইর খাবে, তাই তারা তখন জাসদ ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল।
তখন ছিল 1970-80 দশকে, তারা ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিল এই জামাতের আমির, আর বর্তমান শিবিরেরা ছিল ছাত্রলীগের লুঙ্গি নিচে। এত তো সারা জীবন লুঙ্গি নিচেই থাকতে হয়, আমরা দেখেছি। কারণ এইবারও তো ছিল তারা হেলমেটের নিচে, তারা তো বিরোধিতা করে কেন? পুলিশ হত্যার বিচার হবে, জামাতের আমিরের সমস্যা কি? আপনার গ্রামে চোরের বিচার হবে, আপনার সমস্যা, আপনি আরো সহযোগিতা করবেন। আমার গ্রামে চোর থাকে, ছি ছি ছি, আরে বিচার করেন পরিচ্ছেদ, এটি তো বলবেন, করেন বিচার, দেখি আমার গ্রামের চোর আগে ধরবো, এটি তো ভদ্রলোকের কথা। কিন্তু সে নিজেই বিরোধিতা করে মানে কি? মানে হচ্ছে তারা নিজেরা জড়িত। কারণ শিবির আজীবনের জন্য, এই যে পুলিশ হত্যার কেসে আপনি নিশ্চিত থাকেন এই তদন্তে শিবির আজীবনের জন্য বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাবে। জামাত 71-এ হয়তো নিষিদ্ধ করে নাই, পরে খুলে দিছে, এইবার পুলিশেরাই নিষিদ্ধ করে দিবে এই জামাতকে, আপনি নিশ্চিত থাকেন। তার জন্যই জামাতের সাদা স্বপন সাহেব তো চিকরা চিকরি করতেছে, সে তো নিজে পাশ করে নাই, তাকে গ্রেস দিয়ে পাশ করানো হয়েছে। ওই যে আমার যে ভাবির পোলার চেহারা দেখালেন, গাল ফোলা, পেট ফোলা, চর্বি বেড়ে গেছে আমার ভাবির ছেলের, সে নিজেও তো পাশ করে নাই, তাকে অনুরোধের আসরে পাশ করানো হয়েছে। তো এরা তো ফেসে যাবে, তাই এত ভয়। আবার দেখেন এক ভাবির পোলা মাসুদ নাকি ফাসুদ বলেছে যে তদন্ত শুরু হলে আমরা দেশ থেকে চলে যাব, বলতে সাহস পাই না যে পালায় যাবো, বলছে দেশ থেকে চলে যাব। কেন চলে যাবো বাবা? চলে যাবো তো আমি শেখ ফরিদ, কারণ আমি আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দোষর, নরেন্দ্র মোদী দোষর, অমিত শাহ আমার টাকা দেয়, আমি পালাবো। তুমি পালাবা কেন ভাতিজা? তুমি চলে যাবা কেন? তারপর আবার তুমি এমপি হয়েছো, চলে যেতে চাও, এত ভয় কিসের? আমাদের বলো যে আইনকে সঠিকভাবে চালাইতে দিবা, আদালতে মামলা করে আমরা যাবো, মব সন্ত্রাস করে না, আমরা আত্মগোপন থেকে বেরিয়ে আসবো। তোমরা বলো আওয়ামী লীগের সব লোক বেরিয়ে যাবে, আওয়ামী লীগের তো বেরোবেই, আমরা যে রাজনীতি করি না আমরাও বেরোবো, কিন্তু তোমরা তো মব সন্ত্রাস করো, সমস্যা তো এই জায়গায়। ভাই, ফরিদ ভাই, ওই যে ফরহাদ মজহার, আপনি মনে হয় লুঙ্গি কি যেন একটা, কি যেন লুঙ্গি একটা যেন বলেন, জি আমি তাকে লুঙ্গি উনি বললেন ডক্টর ইউনূসের কারণে দেশ আরো 50 বছর পিছিয়ে গিয়েছে। কেন হঠাৎ তিনি এই কথা বলবেন? তিনি তো ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে বাহবা দিয়েছিলেন, এবং তারাই এই সরকার নিয়ে আসছে। ইনি হঠাৎ এই মন্তব্যের কারণ কি? এরা হচ্ছে সুবিধাবাদী, জিন্দেগিতে কোনোদিন তো এদের কেউ চিনতো, মানে এদের তো কোনোদিন মানে এরা লাইমলাইটে আসতে পারে নাই, একটা চান্স পেয়েছিল, আসার চলে এসেছে। তার বিবি সাহেবাকে উপদেষ্টাও বানিয়েছিল, অপদেষ্টি, সুযোগ সুবিধাও নিয়েছে। তো এরা এখন তো উন্মাদ হয়ে গেছে, এরা হলো সুবিধাবাদী, দুধের মাছি। এরা যতক্ষণ কলা খাওয়াবেন ততক্ষণ আব্বু ডাকবে, যতক্ষণ দুধ খাওয়াবেন ততক্ষণ আম্মা ডাকবে, যতক্ষণ বিষ্ঠা দিবেন ততক্ষণ খাবে আর লেজ লড়াবে। তো এরা তো সেই শ্রেণীর। ডক্টর ইউনূস, আপনি আরেকটা হয়তো দেখার নাই, ভুলে গেছেন, এই আগস্ট মাসেই আন্দোলনের তথাকথিত জুলাই সন্ত্রাস আগস্ট মাসে বলেছিল ইউনূস আসার পরে বাংলাদেশে এখন 5 বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। এই বরবাদ মাঝহারি এখন বলতেছে 50 বছর পিছিয়ে দিয়েছে। মানে কিরকম প্রতারক এরা, ভণ্ড, এরা দুধের মাছি।